কি শোনা গেল আর কি হয়েছে কি শোনা গেছিল ও যদি মারা গেছে ওই দিনকে সন্ধ্যার পর সংবাদটা মানে ওইখানে আমার বোনের ভাইয়ের থাকে, ওরা দুই ভাই ওখানে থাকে, ওনাদের মাধ্যমে গেছিলো ওইখানে। যার পরে হঠাৎ শুনতেছে আমার এই চাকরির উদ্দেশ্যে। হ্যাঁ, গিয়ে মানে যে মাসে গেছে মানে যে 2 দিন পরের থেকে ওই কাজ পেয়েছে, সমস্যা না। এখন যাওয়ার পরে ওই মারা যাওয়ার পরে মানে ওইখান থেকে ফোন দিচ্ছে যে ভাই আছে নাইদের এখানে বোম পড়িয়েছে, নাইট আছে কি না নেই এটা আমি সঠিক বলতে পারছি না, কিন্তু এটা দেখতে যাচ্ছি, দেখে এসে শিওর বলবো যে মারা গেছে কি বেশি আছে। আর তারপর কিছু মানে ঘন্টাখানি পরে ওইখানে ওরা দেখতে গেছে এসে হাসপাতালে গিয়ে দেখে যে শিওর হয়েছে যে মারা গেছে, যে দুজন মানে 3 জন ছিল ওরা একসঙ্গে, 3 জন মারা গেছে। কিন্তু আমাদের চাঁদপুর একটা ছেলে আর আমার ভাইপো নাইট, এরা হচ্ছে 2 জন মারা গেছে। ওরা দেখলো, দেখার পরে ফোনকে জানা গেলো যে ভাই এই কথা এসে এখন কী করা যাবে। এখন তো যা গেছে বাড়ির দিকে তুমি সেভাবে বলো, এবার এসে বললাম সেই বালি আসে। তারপরে যোগাযোগ আমরা তাই ওইখান থেকে ফোন দিয়েছে আমার বোনের ভাই যে ভাই ওর কাগজপত্র যা কিছু আছে ফটোকপি করি মানে মোবাইলই হোয়াটসঅ্যাপে পাঠাই দেন। পাঠাই দিলাম, উনি বললো যে কাজ সব কমপ্লিট হয়েছে, জমা দিচ্ছে অফিসে, দূতাবাসের মাধ্যমে সব অফিসে জমা দিচ্ছে। এখন কার্যক্রম সব ওনাদের মতো ওনারা বসে আছে এখন বর্তমান পর্যন্ত। তারপরে বাংলাদেশ দূতাবাসের থেকেও আমার কাছে ফোন দিচ্ছে, মানে আমার নাম্বার ওই বোনের ভাই সব জায়গায় দিয়ে দিচ্ছে যে এনার সাথে যোগাযোগ করলে গার্জিয়ান, সেই হিসাবে আমার সাথে যোগাযোগ করে দিয়েছে। এখন দূতাবাসেও ফোন দিচ্ছে যে আমি বললাম ভাইজান তাই এই যে লাস্টও মারা গেছে, এখন লাস্টে আনার কী ব্যবস্থা করা যায়, দ্রুত ব্যবস্থাটা করেন। তারপরে যে ভাই আছে সব প্রচার হয়ে গেছে, এখন প্রসেসিং চলতেছে, প্রসেসিং না শেষ হওয়া পর্যন্ত শিওরলি বলা যাবে না যে কবে আসবে কি না আসবে। তারপর আমি লোকজন আমাদের এই যে আমাদের লোকজনের সাথে বললাম যে এই বিষয়ের সাথে একটু কথা বলি যে স্যার আছে কিছু বলি অন্তত দ্রুত করা যায় কিনা। তা বললো যে কথা হয়েছে, সিটিও চলে গেছে, টিউন হয়েছিল, পরের দিনকে টিউন হয়েছিল, সেসব সিটি দিতেছে। তারপর ডিসি অফিসে আমার ফোন দেওয়ার পরে ওইখানে গিয়েছিলাম যে কেতে কদ্দূর কী হয়েছে না হয়েছে সব কাগজপাতিগুলো আমার কাছে ফটোকপি করে দিচ্ছে আবার, মানে ওই প্রবাসী যে কল্যাণ আছে ওইখান থেকে সমস্ত কাগজপাতি যা সিটি পাঠাইছে, প্রবাসীর থেকে পাঠাইছে সেসব মানে সমস্ত ফটোকপি সব আমার কাছে দিলে আমি ওইখান থেকে এসে বাড়ি নিয়ে রাখছি। এখন এই অবস্থা আছে। এখন লাস্টটা এখনও তো মানে বললো যে কবে আসবে এই কথা আমরা বলতে গেলাম, শোধ দিতে পারিনি কবে কি আসবে না আসবে। এটা কি দ্রুত যাতে করা যায়, আপনি আসেন, আপনি একটু যদি বলতেন যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় যদি বলতেন যে দ্রুত লাস্টটার ব্যবস্থা করা, সেটা কি করা যায়। এখন তো শিওরলি বলতেছে না কতদিন লাগবে। কাগজপত্র ওনারা যা দিয়েছে প্রশাসন থেকে তার কি কপি আছে ফটোকপি? এই বোমিং হয়েছিল কোন তারিখে হয়েছিল এটা? এটা হচ্ছে আপনার 11 তারিখে হয়েছিল বাংলাদেশ টাইম বেলা 4টার সময়। আজকে 19 তারিখ। আজকে 19 তারিখ। হোয়াটসঅ্যাপে যত কপি আছে সব হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভাই এমপি পিএসের ওই কপিতে দিল্লি আমার ছেলে মেয়ে কজন? দুইটা ছেলে। যে দুটো ছেলে, এই হলো বড় নাকি? এইটি পড়ে তোমার কি নাম? হ্যাঁ, মোহাম্মদ নাফিস। এই পড়াশোনা করে কেমন? কোন ক্লাস? কোন ক্লাস? ক্লাস 8। হাই স্কুল। হাই স্কুল। সুস্থ আছে। আমার কি অবস্থা? তোমার আমার কি অবস্থা? ভালো আছে তো? ভালো আছে। ঠিক আছে। আর বড় দুটো ছেলে একজন বড় ছেলে তো বড়টাই অনেক ভদ্র, কেউ ভদ্র, ছোট মানুষের কোনো বয়সে লেখাপড়া ভালো ছিল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে জীবন আর মৃত্যু হলো আল্লাহর হাতে, মানে এটাকে ইচ্ছা করে সেখানে যায়নি, মানে অর্থাৎ মৃত্যু ঝুলে পড়েনি, আল্লাহর পক্ষ থেকে এটা হয়েছে। কিছু রাষ্ট্র অর্থাৎ কারণে
এই বোমের কারণে নিহত হয়েছে। তা আমরা আশা করি যে মারা গিয়েছে আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করুক আমিন। এবং তার যে অভাবটা পরিবারের মধ্যে পূরণ করার তৌফিক দান করে কামনা করি। এবং আমি দেখছি তো কি করা যায় না করা যায় তাকে, হ্যাঁ লাশ আনার ব্যাপারে চেষ্টা করছি। আর আমি ওর জন্য জন্য মোট 5,000 টাকা লাগছে আর কি।